আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। কোরআন শিখার সহজ পাঠে সকলকে স্বাগত। কোরআনুল কারিমের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল ইখলাস, যে সূরা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই সূরাটি একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে সওয়াব হবে সেই সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। এখানে আছে কফ, বেশিরভাগ মানুষে কাফ দ্বারা পড়েন, কুলহু আল্লাহ পড়েন। আছে কুলহু, বেশিরভাগ মানুষই পড়েন কুলফু। আছে আল্লাহ পরে আল্লাহ, কয়েকটা ভুল আছে। আছে আহাদে, কুলহু আল্লাহু আহাদে, কুলহু আল্লাহ, আল্লাহু আহাদে, আল্লাহু আহাদে। ওয়াকফ করলে শেষ অক্ষরে 2 ফিস থাকলে বাদ হয়ে যায় এবং 2 ফিস জজমে পরিণত হয়, তখন হা হরফটি যায় দালকে ধরে। আর দাল হরফের ওপর যখন জজম আসে তখন দালটাকে কলকলা করে পড়তে হয়, অর্থাৎ হা দাল জবর হাদে। কুল হু আল্লাহু আহাদে, আল্লাহু সামাদে। আছে সমাদ, বেশিরভাগ মানুষে পড়ে সামাদ। সমাদ আছে দু, ওয়াকফ করলে 1 ফিস বাদ হয়ে জজম, তখন মিম দাল জবর মাদে হবে। আল্লাহু সামাদে। লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে। ইউ হচ্ছে এক আলিফ, ফেসের পরে জজমওয়ালা ওয়াও, এক আলিফ টান। ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ। এখানে অনেকে ভুল পড়ে থাকেন। আছে কুফুওয়ান, অনেকে পড়ে কুফু আন আহাদ। ওয়ালাম ইয়া কুল্লাহু, হু এক আলিফ টান উল্টা পেশ হওয়ার কারণে। ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ। এখানে আরও একটি নিয়মের কথা শেয়ার করে দিই। যখন আপনি 2 আয়াত একসাথে পড়বেন, এখানে প্রথম আয়াতের শেষে কি আছে? 2টা ফিস আছে এবং দ্বিতীয় একটা পড়বেন। কীভাবে পড়বেন? আপনি যদি পড়েন কুল হু আল্লাহু আহাদুন আল্লাহু সামাদ, হবে না। নিয়মটা হচ্ছে, প্রথম আয়াতের শেষে যদি 2 ফিস থাকে তখন একটা ফিস বাদ দিয়া এখানে ছোট একটা নুন যোগ করে দ্বিতীয় আয়াতের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এই নুনটাকে পড়া হয়, এই নুনটাকে বলা হয় নুনে কুতুনি। যেমন তখন এইভাবে পড়তে হবে, কুল হু আল্লাহু আহাদু নিল্লাহু সামাদ, কুল হু আল্লাহু আহাদু নিল্লাহু সামাদ। যখন 2 আয়াত একসাথে পড়বেন তখন এই নিয়মটি আপনাকে ফলো করতে হবে। আর যদি 1 আয়াত করে পড়েন তাহলে পূর্বের মতনই পড়বেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে শেয়ার করতে ভুল করবেন না, অন্য ভাই বোনের কাছে পাঠিয়ে দিবেন যাতে তারাও কোরআনুল কারিমের এই ছোট্ট সূরাটি সহিহ শুদ্ধভাবে শিখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ শুদ্ধ করে কোরআনুল কারিম শিখার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।